নমস্কার। আমি আজ আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইতিহাসের আলোয় ভারত নিয়ে। আগের এপিসোডে আমরা ভারত সভ্যতার উপর পরিকল্পিত আক্রমণ এই আলোচনা চক্রের প্রথম অধ্যায় হিন্দু ধর্মের মূলচ্ছেদে ম্যাক্স মুলারই প্রথম ব্যক্তি এই আলোচনা করেছিলাম। আমি আগের পর্বে যা আলোচনা করেছিলাম তার একটা সারাংশ বলে নিই। খ্রিশ্চিয়ানরা মিথ্যা আখ্যান রটিয়েছিল। আর্যরা মানে বর্তমান হিন্দুদের পূর্বপুরুষ বাইরে থেকে এসেছিল এবং এখানকার উন্নত দ্রাবিড় জনগণকে মেরে ধরে তাড়িয়ে দেয় দক্ষিণ ভারতে। কিন্তু সত্যিটা হলো আর্যরা এখানকারই মানুষ। দ্রাবিড় আর্য কোনো ভেদ নেই। আর্য সনাতন হিন্দু সভ্যতা বিশ্বের প্রাচীনতম। সংস্কৃত প্রাচীনতম ভাষা এবং ইউরোপীয় ভাষাগোষ্ঠীর জননী। এই সভ্যতা ন্যূনতম 10,000 বছরের পুরনো। এখানে অত্যন্ত উন্নত মানের দর্শন, সাহিত্য এসব সৃষ্টি হয়েছিল। একমাত্র বহু ঈশ্বরবাদী মূর্তিপূজক হিন্দু ধর্মকে নস্যাৎ করতে খ্রিস্টানদের নেতৃত্বে বিশ্বগোষ্ঠী অজস্র বাহু মেলে আক্রমণ হানছে। আমাদের তার বিরুদ্ধে সজাগ সতর্ক প্রতিরোধ গড়তে হবে। দেখা গেছে পৃথিবীতে একসময় সারা পৃথিবীতেই হিন্দু ধর্মের অনুসারী সমস্ত বহু ঈশ্বরবাদী পুরাণভিত্তিক মূর্তিপূজক ধর্ম সম্প্রদায় ছিল সারা পৃথিবীতে, এবং 6টা মহাদেশ এখনো পর্যন্ত সবকটাতেই এটা ছিল। এখন একমাত্র টিকে আছে তার মধ্যে এই হিন্দুরা, এবং তাদের জায়গা হয়েছে এই ভারতের বাইরে, এদের কোনো জায়গা নেই। কিন্তু তাকেই ওইটুকুকেও তারা সহ্য করতে পারছে না। এই ব্যাপারটায় আমাদের সতর্ক প্রতিরোধ করতে হবে। কিন্তু সেটা কিভাবে হবে? সেটা হতে গেলে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আমরা বারবার করে একই জিনিস, একই কথা বারবার করে সমস্ত মানুষকে সরল ও বিদিত, যারা এই ব্যাপারে অজ্ঞ বলবো না, অজ্ঞাত এই ব্যাপারে হতেই পারে। সব মানুষের পক্ষে তো সব জানার সময় হয় না। জীবিকার তাড়নায় আমাদের বিভিন্ন পেশা বেছে নিতে হয়। ইতিহাস পড়ার মতো সময় বা সামর্থ্য সকলের থাকে না। কিন্তু এগুলো তো ইতিহাসের অংশ। কিন্তু এই ইতিহাসটা এমন ইতিহাস যে আমাদের এটা জানাটা অত্যন্ত জরুরি আমাদের সারভাইভালের জন্যে, আমাদের টিকে থাকার জন্যে। তাই সাধারণ মানুষ, আপামর জনসাধারণ, তার মধ্যে শিক্ষিতরাও আছেন, কম শিক্ষিতও আছেন, অতিশিক্ষিত আছেন, একেবারে অশিক্ষিত আছেন। কিন্তু ইতিহাস এমনই একটা বিষয় যা প্রত্যেক জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টকে যা ধরে রাখে। এরকম সাবজেক্ট আর নেই। যা কিছু করবে, বিজ্ঞানেরও একটা ইতিহাস আছে, রাজনীতিরও ইতিহাসে, অর্থনীতির ইতিহাস আছে, সব কিছুর ইতিহাস আছে, ভাষার ইতিহাস আছে, বিজ্ঞানের ইতিহাস আছে। এই বিজ্ঞানের ইতিহাস যদি না লেখা হয় তাহলে বৈজ্ঞানিকদের এত পরিশ্রম, এত প্রতিভার স্বীকৃতি আসবে কী করে? তাই যারা ইতিহাসের মানুষ নন, ইতিহাস যাদের বিষয় নয়, তাদেরও এই ইতিহাসে কৌতূহলী এবং সুবিদিত হতে হবে। তা না হলে কিন্তু বিশেষ করে আমাদের ভারতবর্ষের হিন্দু নামক এই প্রজাতিটিকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের এগুলো দরকার আছে। তাই আমরা বারবার করে এই কথাগুলো বলছি। আমি এর আগেও বলেছি, আর পরেও বলবো, এখনও বলবো। যদি কারোর মনে হয় যে একই কথা বারবার করে বলার মানে কি, বলার মানে আছে, কারণ আমাদের স্মৃতিতে সব থাকে না। এটা সকলেরই হয়, সব কিছু মনে থাকে না, কিন্তু মনে রাখাটা দরকার। সেই জন্য বারবার করে বললে, ছোটোবেলায় তো আমাদের অনেক কিছু কথাই বারবার করে বলা হয়। কেন বলা হয়? যাতে আমাদের মনে থাকে। হ্যাঁ, এই যে একটা কথা আছে, 1000 বার বলেছি, 1,00,000 বার বলেছি। এই কথাগুলো হয়তো 1000 বার বলা হয় না, কিন্তু অনেকবারই বলা হয়। যাই হোক, আমি এবার দেখাবো যে এই মিশনারিদের এই যে প্রচেষ্টা বা অপচেষ্টা এবং তার থেকে উদ্ভূত যে সমস্ত কার্যক্রম, প্রোগ্রাম নিয়েছিল, তাতে আমাদের কি কি ক্ষতি হয়েছে।
প্রথম যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে স্থানীয় ভাষা এবং সংস্কৃতের মতো সমৃদ্ধ প্রাচীন ভাষাগুলির ধীরে ধীরে মৃত্যু হয়েছে। সংস্কৃতকে ডেড ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে এবং বেশ জোর গলায় বলা হয় ডেড ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখনও ভারতবর্ষে এমন কিছু জায়গা আছে যেখানে সবাই সংস্কৃত ভাষায় কথা বলে। সংস্কৃত ভাষা একবার শিখে নিলে শেখাটা যে খুব বিশাল পরিশ্রম তার কিন্তু নয়, কিন্তু যেহেতু আমাদের বাস্তব জীবনে এটাকে কাজে লাগছে না, তাই সংস্কৃত ভাষাকে আমরা সেইভাবে শিখি না। কিন্তু ইহুদিরা দেখুন ওদের প্রাচীন হিব্রু ভাষাকে কিন্তু পুনরুদ্ধার করেছে, এতটাই ওদের স্বজন এবং স্বজাতি প্রীতি। আচ্ছা, এবার 2 নম্বরটা কী হচ্ছে, আমাদের শিশুরা একদম শিশু বয়স থেকেই এবং কিশোর কিশোরীরা তারা ধরে নেয় যে যারা ইংরেজিতে কথা বলতে পারে না তারা যারা পারে তাদের থেকে নিকৃষ্ট, নিচু মানে, অর্থাৎ নিচু চোখে দেখে, তাদের দেখা হয়। সে নিজেও যে জানে, যে ইংরেজিতে কথা বলতে পারে না, সেও নিজেকে নিচু ভাবে, আর যারা পারে তারা তো নিজেদের উঁচু ভাবে। এবং এই যে উঁচু ভাবা নিচু ভাবা, এটা দুপক্ষই মেনে নিয়েছে, এটা অদ্ভুত ব্যাপার। আচ্ছা, আবার ইংরেজি ভাষী লোকদের বৌদ্ধিক ও নৈতিকভাবেও উন্নত বা উচ্চতর বলে মনে করা হয়। তারা যে শুধু ভাষায় দক্ষ তা নয়, তারা বুদ্ধিতে বা নৈতিকভাবে বা মোরালি, এটা কি করে সম্ভব? একটা ভাষা, ইংরেজি ভাষা, বিদেশি ভাষা বলতে পারছে যে সে নৈতিকভাবে উন্নত, এটা একটা অ্যাবসার্ড ব্যাপার, কিন্তু সেটা হচ্ছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে তত্ত্ব খারিজ হয়ে গেছে, সেই আর্য আক্রমণ তত্ত্ব, আর্য অভিগমন তত্ত্ব এবং দ্রাবিড় তত্ত্ব এখনও জোর গলায় প্রচার করা হচ্ছে এবং ভারতীয় উপমহাদেশে প্রচুর বিভাজন সৃষ্টি করছে। 5 নম্বর, হিন্দুরা বেদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হিন্দুরা কজন হিন্দু বেদ জানে? অথচ বেদই কিন্তু আমাদের প্রধান গ্রন্থ এবং সবথেকে প্রাচীন এবং সবথেকে উন্নত দর্শন এতে আছে। আর স্বঘোষিত এই ইকোসিস্টেমের পণ্ডিতরা একে বলে, বেদকে বলে উদ্ভট মন্ত্র, গালগল্প, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির জগা খিচুড়ি, এই বলে তারা উপহাস করে। 6 নম্বর, এইটা নিয়ে তারা ভোট ব্যাংক তৈরি করে ফেলেছে। অর্থাৎ যারা বেদ মানে, আর যারা, আর এদের সংখ্যা হয়তো কম, মানে এদের বেদ আমরা সবাই মানি, মুখে বলি, কিন্তু আমরা বেদ জানি না, না জেনে মানি। আর একজন এই বেদ মানাটাকেই, বেদ যারা মানে তাদের আর অন্য যারা মানে না তাদের মধ্যে একটা এমনভাবে ডিভিশন করা হয়েছে যেটা ভোট ব্যাংকে প্রতিফলিত হয়। আচ্ছা, ওদের নীতিটা কি? বিভাজন করো, শাসন করো, মানে ডিভাইড অ্যান্ড রুল। কীরকমভাবে হয়? ধর্মান্তরিত করা হয় জোর করে হিন্দুদের। সেই ধর্মান্তরিত হিন্দুরা হিন্দুদেরই ঘৃণা ও গালাগালি করতে শুরু করে, গালাগালি দিতে শুরু করে। আমাদের মধ্যে অনেক রকম ভেদ তৈরি করা আছে, আর্য অনার্য, মঙ্গলয়েড অস্ট্রালয়েড, ব্রাহ্মণ দলিত, উত্তর ভারত দক্ষিণ ভারত, দ্রাবিড় অদ্রাবিড়, আরও অসংখ্য পরস্পর বিরোধী গোষ্ঠীতে ভাগ করে রাখে। এই ভাগ করে রাখলে কী হয়, এই এদের দিয়ে একজনের বিরুদ্ধে আর একজনকে লাগিয়ে দিয়ে ভোট লুট করা যায়, মিথ্যে প্রচার করে করা যায়। সেগুলো আমরা প্রতিদিনই সমাজ জীবনে, রাষ্ট্রজীবনে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস 8 নম্বরে হচ্ছে, এই হিন্দুদের, ভারতীয় হিন্দুদের মনে একটা হীনমন্যতা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স ঢুকিয়ে দেওয়া হয়। সেটা কীরকম না, বিদেশি আদর্শ, বেসিক্যালি খ্রিস্টিয়ান ইউরোপিয়ান আদর্শ প্রতি আমাদের একটা মানসিক দাসত্ব তৈরি হয়। দেখবেন যে কোনো বিষয়, যে কোনো পারফরমেন্স বা অর্জন, যে কোনো রেকর্ড, যে কোনো কৃতিত্ব যতক্ষণ না বিদেশ স্বীকৃতি দিচ্ছে ততক্ষণ আমরা তাকে স্বীকৃতি দিই না। অনেক পুরস্কার এটা ওটা আছে, ওরা যখন কিছু প্রচার করে সেটা সর্বত্র প্রচারিত হয়। এগুলো আপনারা প্রত্যেকেই যারা খবর কাগজ পড়েন, খবর রাখেন, তারা দেখতে পান কিভাবে ওখান থেকে মিথ্যা প্রচারগুলো এখানকার
চ্যানেলগুলোই সংবাদ মাধ্যমগুলোই তারস্বরে প্রচার করে, এখানকার সারস্বত বা একাডেমিক সার্কেলে সেগুলো আলোচিত হয়, সেমিনারে আলোচিত হয়, সভা সমিতিতে আলোচিত হয়, এমনকি আমাদের সিনেমা, থিয়েটার, গান সমস্ত কিছুর মধ্যে সেইগুলো ঢুকিয়ে দেওয়া হয়। এখানে যেটা প্রচার করা হয় যে ওদের সব ভালো, আমাদের সব খারাপ। 9 নম্বর হচ্ছে পাশ্চাত্যের যে ধারণাগুলো সেইগুলোকে স্ট্যান্ডার্ড ধরা হয়, অর্থাৎ ওই স্ট্যান্ডার্ডে সব কিছু হতে হবে, তার থেকে অন্য কিছু হলে কিভাবে উপন্যাস লিখলে উপন্যাসের ধরন বদলে যাচ্ছে। ওরা যখন যেটাকে বলবে স্ট্যান্ডার্ড, ওরা বলবে এই কবিতাটা স্ট্যান্ডার্ড, তবে এইটা স্ট্যান্ডার্ড। এটা উদাহরণ দিতে গেলে মানে কুলোবে না। ওরা বলবে যে এই কবিতায় কেন এইটা ব্যবহার করা হচ্ছে, এখন তো আমরা এটা ব্যবহার করছি না, অর্থাৎ ওরা ব্যবহার করছে না মানে হচ্ছে না। রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটা পড়ে, যথেষ্ট ভীষণ ভালো উপন্যাস, সেটাকে তার ইংরেজি অনুবাদ পড়ে একজন বিদেশি মানুষ করলেন, আরে এটা তো অ্যান্টি ডাইলুভিয়ান না কি বলে, সেই পদ্ধতিতে লেখা হয়েছে, আমরা তো এটা এখন বর্জন করেছি। মানে ওরা বর্জন করেছে বলে আমাদেরও বর্জন করতে হবে। ওরা যে জামা কাপড় পরবে, ওরা যেভাবে গান করবে, ওরা যেভাবে সিনেমা করবে, সব আমাদের ওরা ঘন ঘন পাল্টাতে থাকে, আর আমাদেরও ওদের পেছনে পেছনে আমাদের যে নিজস্বতা আছে সেইটাকেই অস্বীকার করা হচ্ছে। এটাই হচ্ছে হীনমন্যতা। এইটাই হচ্ছে যে ওদেরটাই স্ট্যান্ডার্ডাইজ মানক করা হচ্ছে, ভারতীয় ধারণাগুলোকে উপেক্ষা করা হচ্ছে। এই 9খানা ধারণা বললাম, এরপরে আমি অন্য একটু আলোচনা করছি। এখন আক্রমণাত্মক অপরাধী আরও একটা গোষ্ঠী তৈরি হয়েছে, এরা আরও মুখোশধারী। তারা হিন্দু ধর্মের সমর্থক এবং প্রচারক হিসাবে হিন্দু সমাজে অনুপ্রবেশ করেছে, ইনফিলট্রেট করেছে হিন্দু ধর্মের প্রচারক হিসাবে। নাম বলছি না। এরাই হচ্ছে ট্রোজান হর্স, এরা ভেতরে থেকে ক্ষতি করে। এরা নতুন যুগের ভেকধারী ব্যক্তিত্ব, এবং সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তি যারা বুদ্ধিজীবী, সুদক্ষ বৈদিক পণ্ডিত আছেন, বেদ জানে এরকম পণ্ডিত আছে, কিন্তু এরা আসলে হিন্দু শত্রু। যোগ জানে, যোগ বিশেষজ্ঞ, সমাজকর্মী, এই সমস্ত নানা রকম এনজিও বা যাকে বলে স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করেন, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবী, এরা সমাজকর্মী, নানা রকম উপকার, লোককে খেতে দেয়, শিক্ষা দেয়, খাবার দেয়, নানা রকম আলোচনা করে, হয়তো স্কুলও তৈরি করে। কিন্তু এরা আসলে যেটা করে সেটা হচ্ছে ওই বিষটা ঢুকিয়ে দেয় যে হিন্দু ধর্মটা খারাপ। এরা নিরাময়কারী বা হিলার যাকে বলে, রোগ সারিয়ে দেয়, নানা রকম সমস্যার সমাধান করে, এই করে বলে নিজেদের জাহির করে। অবশ্য এদের মধ্যে সত্যিকারের নতুন যুগের পণ্ডিত, শিক্ষক, সমাজকর্মী ও নিরাময়কারীরা আছেন যারা হিন্দু ধর্ম প্রচার করেন, যথেষ্ট কাজ করেন। তবু এমন অনেক ঠগ ও প্রতারকও রয়েছেন যারা আধ্যাত্মিকতাকে ব্যবসায়িক উদ্যোগে পরিণত করে ফেলেছে, কেবল স্বার্থান্বেষী লাভ এবং নিজেদের ও তাদের গোষ্ঠীর স্বার্থ প্রচার করে চলেছে, এবং বুজরুক ভণ্ডদের থেকে খাঁটি ও আন্তরিক শিক্ষকদের পার্থক্য করা, তাদের আলাদা রাখা সরল হিন্দুদের পক্ষ থেকে প্রায়শই কঠিন হয়ে পড়ে। এই যে রোগ, এটা একটা রোগ, এইটাকে বলা হয় ম্যাক্সমূলার সিনড্রোম বা ম্যাক্সমূলার রোগ। এই রোগে যারা আক্রান্ত হয় তাদের কতগুলো লক্ষণ আছে চিনবার জন্য। সেইগুলো কি কি? এরা করে কি, বৈদিক ধর্মগ্রন্থের সীমিত জ্ঞান অবলম্বন করে, মানে অল্প অল্প ভাষায় বেদ পড়ে নেয়, কয়েকটা শ্লোক মুখস্থ, নির্দিষ্ট কয়েকটা বাছা শ্লোক মুখস্থ করে নেয়, সেই ক্যালিবারটা এদের আছে। এমনকি এদের মধ্যে এমনও আছে যারা সত্যিই খুব মেরিটোরিয়াস, হয়তো পুরো বেদটাই মুখস্থ করে নেয়, কিন্তু তারা কি করে, অর্থ উপার্জন করে এই জ্ঞান নিয়ে। তার বই লেখে, বক্তৃতা দেয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে নানা রকম কিছু পায়, পোস্ট পায় ইত্যাদি। তারা নাম পায়, খ্যাতি পায়। এর জন্যে করে কি, ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মের বিশেষজ্ঞ বলে নিজেদের প্রচার করে, কিন্তু হিন্দু ধর্মের প্রতি কোনো ভালোবাসা থেকে নয়, বরং ঠিক উল্টোটা। আচ্ছা, এবার আর একটা জিনিস এরা করে, এরা ধর্মনিরপেক্ষ হওয়ার ভান করে।
সকল ধর্মের সমতায় বিশ্বাস করে, সবাই এক প্রচার করে, আমি কোনো ধর্ম মানি না, মানবতাই একমাত্র ধর্ম, সব ধর্ম সমান। একই সঙ্গে হিন্দু ধর্মকে এটা সব ধর্ম সমান বলে, আবার বলে হিন্দু ধর্ম অনগ্রসর, আর হিন্দুরা ধর্মান্ধ, বাকিরা কেউ ধর্মান্ধ না। হিন্দু উচ্চারণ করাটাই একসময় বেশ অপরাধ ছিল, ভয়ে ভয়ে উচ্চারণ করতে হয়। এখনও অনেক জায়গা আছে ভারতবর্ষে, কেউ যদি নিজেকে বলে আমি হিন্দু, তাহলে তাকে খুব ঘৃণার চোখে, আক্রোশের চোখে দেখা হয়। আমি নিজে এটা ফিল করেছি, আমি দেখেছি। হিন্দু যেন একটা গালাগালি। বৈদিক সাহিত্য, যোগ ইত্যাদির সঙ্গে আমাদের এরা সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে। এরা কিছু কিছু ভাষা জিনিস দেখায়, কিন্তু ভেতরে ভেতরে ঘৃণা রাখে। এই গোষ্ঠী বা ব্যক্তিরা হিন্দু বা বৈদিক সাহিত্য ও ধারণার উপর ভিত্তি করে তাদের তত্ত্ব বানায়, তত্ত্বগুলোকে নানা রকম তত্ত্ব বানায়, একাধিক তত্ত্ব বানায়। তারপর কি করে, অন্যান্য আব্রাহামিক বা ইউরোকেন্দ্রিক মানদণ্ডের সঙ্গে মিশিয়ে এমনভাবে মেশায়, মনে হবে যে সেটা পরস্পর গ্রহণ বর্জনের উপর ভিত্তি করে নতুন বিশ্ব ব্যবস্থা হবে। কিন্তু তাতে দেখা যায় শেষাবধি হিন্দু ধর্মকে উৎখাত করে খ্রিস্টান ধর্মকেই বজায় রাখে। এই তথাকথিত নতুন বিশ্ব ব্যবস্থা, যা প্রকারান্তরে খ্রিস্ট ধর্ম, তা প্রচার করে, এবং সেটা আগামীতে আসা উচিত বলে তারা মনে করে। মানুষের সাহায্যের অজুহাতে এক বিশেষ লক্ষ্য সাধনে বা মিশনে রয়েছেন বলে তারা বিশেষ নেতা হিসাবে নিজেদের জাহির করে, উচ্চতর আসনে নিজেদের বসায়। এরা যা করেন সেগুলো হচ্ছে হিন্দু সাহিত্যকে হাইজ্যাক করে, মানে হিন্দু সাহিত্যের থেকে জিনিস নিয়ে নিজেদের মধ্যে মিশিয়ে সেটাকে নিজেদের বলে চালায়। বেদে অনেক কিছু আছে, বেদ উপনিষদে এমন অনেক গভীর জ্ঞানের কথা আছে, যা তারা নতুন মোড়কে, ইউরোপিয়ান নতুন জ্ঞান, নতুন লব্ধ, যেন ওরাই নতুন আবিষ্কার করেছে। একটা উদাহরণ শুধু দিচ্ছি, ফ্রয়েডের মনস্তত্ত্বে যে সমস্ত কথা বলা হয়েছে তার অনেক কিছুর আভাস উপনিষদে বা বেদে আছে, সেটা কিন্তু স্বীকার করে না। অনেক কিছু নতুন, সেগুলো আমি পরে দেব, আজকে শুধু ছুঁয়ে যাচ্ছি যে ওরা যে সমস্ত নতুন তত্ত্ব আবিষ্কারক বলে প্রচার করে, তার অনেকগুলোই আমাদের হিন্দু ধর্মের এই সমস্ত দর্শনে, সাহিত্যে, দর্শনে আছে, সেটা স্বীকার করে না এবং নতুন বলে চালায়। এটার উদাহরণ আমি দেব পরে, আমি শুধু এখন বলে যাচ্ছি কী কী ওরা নিজস্ব তত্ত্ব তৈরি করে, তারপর আগ্রাসীভাবে নিজেকে প্রচার করে। যেটা বললাম, নতুন পুরনো জিনিসকে নিজেদের মতো করে চালায়। হিন্দু গুরুদের ও ভারতীয় হিন্দু জ্ঞানের উৎসকে হীন প্রতিপন্ন করে। হিন্দু গুরু মানে হিন্দু ঋষি, যারা এই সমস্ত করেছিলেন, বিরাট বিরাট ঋষি আছেন, তারা সত্যিই জ্ঞানী, তাদের হীন প্রতিপন্ন করে। হিন্দু জ্ঞানের উৎস মানে এই বেদ, উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক, এই যত কিছু আছে, এগুলোকে এটা হীন মনে করে এবং বৃহত্তর হিন্দু সমাজকে অপমান করে। তারা এই হিন্দুদের উপর মৌখিক, শারীরিক, বৌদ্ধিক আধিপত্য বিস্তার করে। এর দ্বারা খোলাখুলি বা গোপন ফ্যাসিজম চালানো হয়। অন্যান্য সম্প্রদায়, ধর্ম, সংস্কৃতি, ঋষি প্রভৃতি যারা তাদের তত্ত্বে বিশ্বাস করে না বা তাদের ধর্মের বিরোধিতা করে, তাদের গালাগালি দেয়, অপবাদ দেয়, অসম্মান করে। নিজেদের এজেন্ডা প্রচার করতে অন্যদের মগজ ধোলাই করে, হুমকি বা ভীতি সঞ্চার করে। যেটা বললাম, হিন্দু শব্দের উচ্চারণ করা যায় না, বহু জমায়েতে, বহু আসরে করা যায় না, এবং সে করলে তাদের হুমকি দেওয়া হয়, তাদের উপহাস করা হয়। হুমকি, মানুষকে অপমান করার অনেকগুলো পদ্ধতি আছে। সবসময় যে শারীরিক অত্যাচার করতে হবে তা না, মানসিক অত্যাচারও করা হয়। মানসিক অত্যাচারের মধ্যে সবথেকে যেটা খারাপ, যেটা হচ্ছে রিডিকিউল করা বা উপহাস করা। এই উপহাস করাটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এটা উপহসিত হতে হয় যারা হিন্দু ধর্মের কথা বলে, ভয় ভয়ে থাকে তারা। এই ধরনের লোকেদের মধ্যে অতিরিক্ত অহম্মত্বতা, নিজেকে অন্যের চোখে বড় করা, নার্সিসিজম ও অন্যের মনোযোগ আকর্ষণ করার প্রবণতা দেখা যায়। এসবের মধ্য দিয়ে তাদের মানসিক অস্থিরতা প্রকাশ করে। তাদের ধর্মীয় সংস্কৃতি বা তত্ত্ব বা সমাধানগুলোই একমাত্র পথ। ওরা জাহির করে যে ওদের পথটাই একমাত্র পথ বলে তাদের মনে করা হয়।
সবাইকে ব্যক্তিগত বিষয়ে চিন্তা না করে গোষ্ঠীগত চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ একটা গোষ্ঠীতে সবাইকে একই রকম ভাবতে হবে, সবাইকে একই রকম ভাবতে হবে এবং একই রকম কথা বলতে হবে, একই মতে তাদের চলতে বাধ্য করতে হবে। মতবিরোধ দমন করা এবং মতবিরোধ থাকলে চলবে না, অন্য মত করলে চলবে না। চিন্তায় সমতা আনার জন্য অন্য ধর্মীদের উপর বল প্রয়োগ করা, এই গোষ্ঠীর বাইরের লোকদের চেয়ে নিজেরা আরও বিশেষ গুণসম্পন্ন এবং সচেতন বলে দাবি করা, একটি বিশেষ উপায় বিশ্ব ব্যবস্থায় পরিবর্তনের মিশন পূরণের জন্য তারা নিযুক্ত বলে দাবি করা, তাদের নির্মম ধারণা যে তাদের নেতা সবসময় সম্পূর্ণ ঠিক, অতিরিক্ত রকমের বিশেষ মানুষ তারা, যে তারা অন্যদের চেয়ে ভালো, তারা তা জানেন এবং অন্যরা সবসময় ভুল। প্রশ্নাতীত, ওদের মতবাদকে প্রশ্ন করা যাবে না। অব্যর্থ আদর্শটা অব্যর্থ, এর সঙ্গে পবিত্র বিজ্ঞান হিসাবে তাদের বিশ্ব দর্শনকে উপস্থাপন করা হয়। সমালোচনা সহ্য করতে এরা অক্ষম এবং তাদের সমস্ত সমালোচকদের উপর ভয়ানক ব্যক্তিগত আক্রমণ করা হয়। অযৌক্তিকভাবে ক্লোনিং করা হয়। ক্লোনিং মানে প্রত্যেকটা সদস্য ধর্মের নেতা বা ধর্মের অন্য সম্প্রদায়ের ক্লোন হয়ে তাদের সমস্ত দৃষ্টিভঙ্গি তোতা পাখির মতো নকল করে। মানে একজন যেমন সেই রুইতন হরতন চিরেতন অতি সনাতন ছন্দে করিতেছে কালকর্তন, মানে সব এক রকমের হয়ে যায়। মানুষকে বুঝতে হয় কী দিয়ে? অভিজ্ঞতা দিয়ে। অভিজ্ঞতাটা মানুষ একটু একটু করে অর্জন করে। পর্যবেক্ষণ মানে আমি কি দেখছি, এবং যুক্তি, সেই এই সমস্তকে সরিয়ে দিয়ে তারা যা বলেছে সেই আদর্শকে বসিয়ে দেওয়া হয়। আচ্ছা, বাচনভঙ্গি, তাদের যে কথা বলা ভাষা, সেটাকে রহস্যজনক করে তোলা হয় যাতে গুলিয়ে যায়, তাদের বিভ্রান্ত হয়। বিদেশ থেকে আনা শব্দ ধারণা সেটা না বুঝুক আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং তাদের মতামত চাপিয়ে দেওয়া হয়। এগুলোকে বলে কাল্ট। এই কাল্টের একজন লিডার থাকে। এই কাল্ট লিডার অনেক থাকে, একজন না, এক একটা জায়গায় এক একটা লিডার থাকে। তারা তাদের যা কাজ করে, দোষ করলেও তাদের কোনো দায়বদ্ধ করা যায় না। বৃহত্তর শক্তি বা বৃহত্তর জ্ঞানের মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে আমরা বিরাট জ্ঞান, তোমরা যা জানো তার থেকে অনেক বড় জ্ঞান আমাদের দখলে আছে, সেটা তোমাদের দেব। আজ এই রোগটি চরম বৈশিষ্ট্যগুলো প্ররোচিত করছে, যেখানে কোনো ব্যক্তি তাদের সমালোচকদের সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণ সহ্য করতে পারে না। মিশনারিরা খোলাখুলিভাবে শিশুদের ভুলিয়ে নিজেদের দিকে টেনে নেয়। হিন্দু দেবদেবীদেরও হিন্দুদের অপমানজনকভাবে উপস্থিত করা হয়। একটা উদাহরণ দেবো। টেরেসা, যাকে আমরা মাদার টেরেসা বলে প্রচার করা হয়, কেন করা হয় জানি না। আমাদের এত মা থাকতে আমাদের কেন মাদার টেরেসাকে মাদার বলতে হবে আমি জানি না। যেন মাদার আর কেউ নেই, একটাই মাদার, মাদার টেরেসা। আমাদের মা সারদা আছেন, তো আরও অনেক কিছু, অনেক মা আছেন, কেন তাদের জায়গায় আমরা মাদার টেরেসাকে বসাবো? মাদার টেরেসা গোপালকে গ্যাব্রিয়েল বলতে ভালোবাসতেন, গোপাল বলতেন না। আস্তে আস্তে গ্যাব্রিয়েল হয়ে যেত, তারপর একসময় চুপি সারে তাকে ব্যাপটিজম করিয়ে দিতেন। এরকমভাবে বহু হিন্দুদের এবং তাদের নানান খাবার দিয়ে, লোভনীয় খাবার দিয়ে, তাদের জামা কাপড় দিয়ে, তাদের ভুলিয়ে, চকলেট দিয়ে ভুলিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে নতুন যুগের ধর্ম ও প্রচারকদের হিন্দু জ্ঞানের বিষয়ে উচ্চ প্রশংসা করতে ও বুদ্ধিদীপ্তভাবে কথা বলতে দেখা গেছে, কিন্তু তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে নিজের ও আব্রাহামিকদের এজেন্ডাগুলো অবশেষে চালানো, হিন্দু ধর্মকে তুচ্ছতাচ্ছিল্য করে তাকে বৌদ্ধিকভাবে ধ্বংস করা। এটা তারা গোপন রাখে। তারা হিন্দু সমাজে ভাইরাসের মতো সূক্ষ্মভাবে ঢুকে গেছে এবং হিন্দুদের নিজেদের ধর্মের উপর চিরস্থায়ী বিদ্বেষে ভরিয়ে মগজধোলাই করেছে, তা শনাক্ত করা কঠিন। হিন্দু সমাজ যারা এই জাতীয় গোষ্ঠী বা ব্যক্তির নিশানায় পরিণত, তাদের জন্য এই ধর্মীয় চক্র ছদ্মপণ্ডিত এবং ব্যক্তিদের সম্পর্কে আরও সচেতনতা তৈরি করা দরকার। কারণ খাঁটি গোষ্ঠী ও পণ্ডিতদের থেকে জালিয়াত এবং বুজরুকদের পার্থক্য নির্ণয় করতে সহায়তা করবে। এই জালিয়াতরা শুধুমাত্র হিন্দু সমাজ ও এর ঐতিহ্যের ক্ষতি করে তার বিনিময়ে নিজের উন্নতি করে। লর্ড মেকলে নামের শিক্ষাবিদ ব্রিটিশ ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে হটাতে চেয়েছিলেন।
তিনি বলেছিলেন, বর্তমানে আমাদের অবশ্যই এমন একটি শ্রেণী গঠনের জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত, যা আমাদের এবং লক্ষ লক্ষ ব্যক্তির মধ্যে দোভাষীর কাজ করবে। এক শ্রেণীর মানুষ, তারা রক্তে ও বর্ণে ভারতীয়, তবে রুচি, মতামত, নৈতিকতা এবং বুদ্ধিতে ইংরেজ। আমার সংস্কৃত বা আরবি উভয়ের জ্ঞান নেই, তবে আমি যা গঠন করতে পারতাম তা করেছি, তাদের মান সঠিক অনুমান করতে পেরেছি। আমি তাদের মধ্যে সংস্কৃত বা আরবিক বিদ্বান এমন কাউকে পাইনি যে এ কথা অস্বীকার করতে পারবে যে একটা ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটা মাত্র তাকে যত বই আছে তা ভারত এবং আরবের সমগ্র দেশি সাহিত্যের চেয়ে মূল্যবান। লর্ড মেকলে হিন্দু ধর্মকে হটিয়ে তার জায়গায় খ্রিশ্চান রিলিজিয়ন বসাতে চেয়েছিলেন। তার বাবা ছিলেন একজন প্রোটেস্ট্যান্ট মন্ত্রী। তার কাছে একটি চিঠিতে মেকলে ঘোষণা করেছিলেন, উদ্ধৃতি চিহ্নের মধ্যে শুরু, আমাদের ইংরেজি স্কুলগুলো দুর্দান্তভাবে উন্নতি করছে। হিন্দুদের উপর এই শিক্ষার প্রভাব বিস্ময়কর। এটা আমার বিশ্বাস যে আমাদের শিক্ষার পরিকল্পনাগুলো যদি রূপায়ণ করা হয়, তবে 30 বছর পরে বাংলায় সম্মানিত শ্রেণীর মধ্যে একজনও মূর্তি পূজক থাকবে না। এটা প্রায় আজ থেকে 190 বছর আগে বলা কথা, এবং এখানেই শেষ উদ্ধৃতি চিহ্ন। মেকলের হাতে গড়া এই সন্তানেরা এবং ম্যাক্স মুলারের উত্তরসূরিরা এখন এই ক্যান্সারযুক্ত উত্তরাধিকারটিকে অসাধারণ উৎসাহ নিয়ে এগিয়ে চলেছে। আজকে আমি আপাতত এখানেই শেষ করলাম। অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।